আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুমডুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশের ইউনিট 1 লিসন 3 নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে লেসন 3 নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিব, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে আওয়ার ইথনিক ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের জাতিগত কি বন্ধুরা। তাহলে এখানে এতে কি বলতেছে যে লুক এট দ্য পিকচার, অর্থাৎ পিকচারের দিকে তাকাও, দেন ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। তারপর কি করে এই যে নিচের কোশ্চেনগুলো জোড়া জোড়া কি করে আলোচনা করো। দেখো আমরা কিন্তু একটা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা মহিলা কি করতেছে, তার দুই হাতে দুইটা পাখি নিয়ে ধরে আছে এবং প্রকৃতির সাথে তার ভালোবাসাকে কি করতেছে, প্রকাশ করতেছে। দেখো এর উপরে মূলত এখানে তিনটা কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। চলো তো আমরা এই তিনটা কোশ্চেন বাংলা অনুবাদ সহ এর অ্যান্সারটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি ছিল বলতো, যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, অর্থাৎ এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি দেখলাম যে এ ওম্যান ইজ হোল্ডিং টু বার্ডস শোয়িং লাভ ফর নেচার, অর্থাৎ একজন মহিলা দুটি পাখি ধরে আছেন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা কি করছে, প্রকাশ করছে। তারপরে 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, অর্থাৎ ক্যাপশনটি পড়তে পারছো। যে ইয়েস, হ্যাঁ, যে ইট টকস অ্যাবাউট দ্য ওমেন্স কানেকশন টু নেচার, হ্যাঁ এটি প্রকৃতির সাথে নারীর কি সংযোগের কথা মূলত বলা হয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট ডাজ ইট মিন, অর্থাৎ এর অর্থ কি। যে ইট মিনস দ্যাট দ্য আর্ট ওয়ার্ক বাই জয়দেব কি জয়দেব রাউজা shows an indigenous woman, অর্থাৎ এর অর্থ হলো জয়দেব রোজার শিল্পকর্মটি একজন আদিবাসী মহিলাকে দেখায়। ফোকাসিং অন হার ক্লোজ কানেকশন টু নেচার, অর্থাৎ যিনি প্রকৃতির সাথে তার ঘনিষ্ঠ সংযোগ, অ্যান্ড হার নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশের সম্পর্কে তার জ্ঞানের উপর কি করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমরা যদি নিচে আসি, নিচে আসলে আমরা কি দেবো, একটা টেক্সট পাবো, অর্থাৎ 2 নম্বরে দেখো যে নাও রিড দ্য টেক্সট, অর্থাৎ এখন কি করতে বলতেছে, এই টেক্সটটাকে পড়তে বলতেছে। তো চলো আমরা এই টেক্সটটা বাংলা অনুবাদ সহ দেখে নিই যে আমাদের এখানে আসলে কি বলতেছে। তার মানে আমরা যদি নিচে আসি, দেখো যে নাও রিড দ্য টেক্সট, অর্থাৎ এবার কি করো, লেখাটি পড়ো। তাহলে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপ, অর্থাৎ বাংলাদেশের 54টির বেশি কি রয়েছে, আদিবাসী মূলত কি করে বাস করে, ইনক্লুডিং দ্য চাকমা, যার মধ্যে রয়েছে কি চাকমা, তারপরে মারমা অ্যান্ড ত্রিপুরা, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন কত ফ্ল্যাটল্যান্ডস, অর্থাৎ এই যে যার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা, যার বেশিরভাগ উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে রয়েছে। and the is raised in the Chittagong Hills tract, এবং বাকিরা পার্বত্য চট্টগ্রামে মূলত কি করে, বাস করে। They have distinct lifestyles, economic practices and belief system, তাদের স্বতন্ত্র জীবনধারা, অর্থনৈতিক অনুশীলন এবং বিশ্বাস ব্যবস্থা রয়েছে। These groups speak at least 35 distinct languages, অর্থাৎ এই গোষ্ঠীগুলি কমপক্ষে 35টি স্বতন্ত্র ভালোবাসার কথা বলে। তারপরে কি বলতেছে, যে অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচার রিচনেস, অর্থাৎ যা দেশের সাংস্কৃতিক সমৃদ্ধিতে কি করে, যোগ করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর দেখো আমরা যদি নিচে আসি, আমাদেরকে নিচে কি বলতেছে, যে however many of these languages are endangered as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, অর্থাৎ তবে বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সামাজিক চাপ তাদেরকে বিলুপ্তির দিকে মূলত ঠেলে দেওয়ার কারণেই কি হচ্ছে, যে এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, অর্থাৎ এই কারণে মূলত এই ভাষাগুলি অনেকগুলি বিপন্ন যা
ভাষা মৃত্যু নামে কি পরিচিত এবং একটি বিশ্বব্যাপী একটা সমস্যা এটা। The UN warns that many indigenous languages are disappearing. অর্থাৎ এই জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে অনেক আদিবাসী কি করে তাদের ভাষা বিলুপ্ত হচ্ছে, with one dying every 2 weeks, অর্থাৎ প্রতি 2 সপ্তাহে একজন মারা যাচ্ছে। তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো তারপরে কি বলতেছে যে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে কি হয় যে ইন্ডিয়ানাস কমিউনিটিস প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন রেস্টিং কি অপারেশন, অর্থাৎ এই যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে আদিবাসী সম্প্রদায়গুলি নিপীড়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিংস, তার মানে সিধু এবং কানুর মতো নেতারা কি করেছিল, সাচ অ্যাজ দ্য সাঁওতাল রিবেলিয়ন, the highlighting their contributions to the anti-colonial struggle, অর্থাৎ এই যে সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদান তুলে ধরেছিল। Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture, অর্থাৎ এই ঐতিহ্য সত্ত্বেও বাংলাদেশে আদিবাসীরা আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের চ্যালেঞ্জের কি মুখোমুখি। তারপরে কি বলতেছে যে গভর্নমেন্টস efforts to include indigenous language in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টায় প্রশিক্ষিত শিক্ষক এবং উচ্চশিক্ষার জন্য সম্পদের অভাবের মতোই বাধার কি হচ্ছে সম্মুখীন হচ্ছে। তারপরে এডিশনালি এছাড়াও আমরা কি বলতে পারি, দি 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম, অর্থাৎ 1957 সালে এই যে কি এই যে ফান্ডেড বাই USAID and built by the Pakistan government, অর্থাৎ এই যে 1957 সালে USAID এর অর্থায়নে এবং পাকিস্তান সরকার কর্তৃক নির্মিত কাপ্তাই বাঁধের নির্মাণ কাজ কোথায় হয়, এই যে সাবমারিন, তার মানে এই যে displaced thousands of people in the hills track, তারপর কি বলতেছে যে submerging their homes and farmlands under the কর্ণফুলী river, অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে এবং তাদের ঘরবাড়ি এবং কৃষি জমি কর্ণফুলী নদীর তলায় কি দেয় ডুবিয়ে দেয়। তারপরে disrupting their livelihoods and cultural connections to the land, এবং তাদের জীবিকা এবং ভূমির সাথে সংস্কৃতির সংযোগ কি করে দেয় ব্যাহত করে দেয় বা আলাদা করে দেয়। তারপরে কি বলতেছে এখানে যে this history of displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh, অর্থাৎ বাস্তুচ্যুতি এবং চলমান প্রান্তিকরণের এই ইতিহাস বাংলাদেশের আদিবাসীদের সম্প্রদায়গুলোকে কি করে চলছে প্রভাবিত করে চলছে। তাহলে আশা করি তোমরা এই টেক্সটটা বুঝতে পারছো যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে। তারপরে দেখো আমাদের এখানে সি নম্বর কি দেওয়া আছে যে ট্রু ফলস, অর্থাৎ ট্রু আর ফলস সত্য মিথ্যা, ইফ ফলস যদি কি হয় মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট কি ইনফরমেশন, তাহলে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন আমাকে দিতে বলতেছে। তো চলো আমরা এই ট্রু ফলস গুলো দেখি। তাহলে এইবার আমাদের কাজ হবে সি নম্বরে যে দেখো যে সত্য মিথ্যা এবং ভুল হলে তাকে কি করতে হবে সঠিক তথ্য আমাকে দিতে হবে। যে প্রথম কোশ্চেনটা ছিল যে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান কত 54 indigenous groups including the চাকমা, মারমা and ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে যেমন চাকমা, মারমা, ত্রিপুরা। তার মানে ট্রু
কারণ আমরা কিন্তু কি দেখছি, দেখো টেক্সটের মধ্যে কি ছিল, এই যে 54টি আবার এই যে ইন্ডিনাস বা 54টি গ্রুপের কথা কিন্তু বলা ছিল, তার মানে এটা আমাদের ঠিক আছে। তারপরে 2 নম্বর কি বলতেছে যে ইন্ডিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ with most of them being well preserved, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো শুধুমাত্র কয়েকটি ভাষায় কথা বলে যার বেশিরভাগই সংরক্ষিত। অবশ্যই এটা ফলস, কেননা দেখো তো এখানে আমাদের কি বলছিল যে অনেকগুলো ভাষায় তারা হচ্ছে কি বলছিল, কথা বলছিল। তার মানে তাহলে তারা কি বলছিল যে অনেকগুলো ভাষায় কথা বলছিল। তাহলে এইবার আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, যে যে ইন্ডিয়ানাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট কত, এই যে 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো 35টিরও বেশি ভিন্ন ভাষায় কথা বলে যার অনেকগুলো আজকে বিপন্ন, অর্থাৎ মোস্ট অফ দেম ইন্ডেঞ্জার্ড, অর্থাৎ অনেকগুলো আজকে বিপন্ন। অর্থাৎ দেখো তো এই যেখানে 35, এই যে দে দে স্পিক অ্যাট লিস্ট কত, এই যে 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা 3 নম্বরটা কি দিই, ডোমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিসার্ভ ইন্ডিয়ানাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলার আধিপত্য আদিবাসী ভাষাগুলো সংরক্ষণে সহায়তা করছে, তার মানে এটা কিন্তু ফলস। তার মানে কি, দি ডোমিনেন্স অফ বাংলা হ্যাজ পুশড দ্য ইন্ডিয়ানাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ টুয়ার্ডস এক্সটিংশন, অর্থাৎ বাংলার আধিপত্য ভাষাগুলো বিলুপ্তির দিকে মূলত ঠেলে দিচ্ছে। তারপরে দেখো এখানে 4 নম্বরে কি বলতেছে, যে সিধু অ্যান্ড কানু আর লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, সিধু ও কানু ব্রিটিশ উপনিবেশ সময়ের বিদ্রোহের নেতা ছিল। হ্যাঁ, অবশ্যই তারা ছিল। কোথায় ছিল দেখো, এই যে এখানে বলা আছে যে এই যে দেখো, এই যে লিডার্স লাইক যে সিধু অ্যান্ড কানু লেট আপরাইজিং সাচ অ্যাজ দ্য সাঁওতাল রেভলিউশন, অর্থাৎ এই সেটা কখন, এই যে এন্টি কলোনিয়াল স্ট্রাগল, অর্থাৎ তারা এই যে ব্রিটিশ উপনিবেশগুলোর সময় মূলত তারা কি বিদ্রোহের একটা নেতা ছিল। তারপরে দেখো 5 নম্বর কি বলতেছে, দি কাপ্তাই ড্যাম বিল্ট ইন 1900 কত 57, অর্থাৎ 1957 সালে নির্মিত এই কাপ্তাই বাঁধ ডিসপ্লেস থাউজেন্ড অফ পিপল ইন দ্য হিলস ট্রাক, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে হাজার হাজার মানুষকে কি করে, বাস্তুচ্যুত করে, অ্যান্ড ডিসরুপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, এবং যার ফলে ভূমির সাথে তাদের যোগাযোগ কি করে দেয়, বিচ্ছিন্ন হয়ে যায়। আশা করি তো বুঝতে পারছো যে আসলে এই কথাটাই তো ওখানে বলা ছিল, তার মানে এর আনসার কি হবে, আমার ট্রু হবে। এবার দেখো তারপরে যদি আমরা নিচে আসি, আমাদেরকে নিচে দেখো তো কি দেওয়া আছে, এই যে একটা ডি নম্বর কাজ দেওয়া আছে, যে আস্ক এন্ড অ্যান্সার দা কোশ্চেন ইন পেয়ার, অর্থাৎ এই প্রশ্নগুলোকে জিজ্ঞেস করতে হবে এবং উত্তর দিতে হবে কিভাবে, জোড়ায় জোড়ায়। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখি যে কিভাবে আমরা এর অ্যান্সার গুলো করতে পারি। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, যে ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ, তারপরে বাংলাদেশের কোন অঞ্চলে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে। মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লাইভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস, অর্থাৎ কি করে, এই যে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে উত্তর ও দক্ষিণ পূর্ব কোথায়, সমতল ভূমি ও কোথায়, অ্যান্ড দা চট্টগ্রাম হিলস ট্র্যাক এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। তারপর কি দেখো, এই যে এটা মূলত হচ্ছে লিভিং হবে, এটা এখানে একটা এন জি বসাই দেবো, অর্থাৎ লিভিং গ্রুপস লিভিং ইন দা নর্দার্ন। তারপরে দেখো 2 নম্বরটা কি বলতেছে, যে হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতগুলো ভিন্ন ভাষায় কথা বলে। তার মানে আমরা কি দেখছি বলতো, যে ইন্ডিয়ানাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট ইন 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো অন্তত 35টি ভাষায় কথা বলে। তারপরে দেখো যে তিনি কি বলতেছে, যে হট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিয়ানাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আদিবাসী ভাষায় পতনের সাথে কোন বৈশ্বিক সমস্যা যুক্ত। তবে এই গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ is related to the decline of indigenous languages, অর্থাৎ আদিবাসী ভাষা পতনের সাথে যে ভাষা মৃত্যু নামক একটি বৈশ্বিক সমস্যা যুক্ত। এবার তারপরে দেখো তো কি বলতেছে, যে what organization wants that many indigenous languages and disappearing, অর্থাৎ
কোন সংস্থা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা বিলুপ্ত হচ্ছে? ওই যে জাতিসংঘ, তার মানে কি দি ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং। তো জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা কি হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। 5 নম্বর কি বলতেছে, তো হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিসার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে। আজ আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কেন কঠিন? কারণ যে ল্যাক অফ পেইড টিচার্স অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন হ্যাভ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিসার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে। অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক এবং উচ্চশিক্ষার সম্পদের অভাব আজ আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কি হয়েছে, কঠিন করেছে। তারা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টেক্সটটা পড়ে আমরা কি বুঝলাম। এবার পরবর্তী ভিডিওতে আমি মূলত হচ্ছে লেসন 4 অর্থাৎ বাংলাদেশি কুইজের নিয়ে মূলত কি করবো, আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।